সমগ্র বাংলাদেশে গতকাল জুড়ে যত ঘটনা ঘটেছে তার মধ্যে সবচাইতে চাঞ্চল্যকর, হৃদয় বিদারক, কান্না আসার মতো ঘটনা শিশু রামিসা হত্যাকাণ্ড। রামিসার বাবা বলেছেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারেন না। কিন্তু যমুনা টিভি মিথ্যা কথা লিখেছে। দেখেন, লিখছে বিচার চায় পরিবার, মিথ্যা কথা লিখছে যমুনা টিভি। কিন্তু রামিসার বাবা স্পষ্ট বলছে লাইভে যে আমরা বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আশ্চর্য ব্যাপার হলো, সব পত্রিকা এই খবরটি এড়িয়ে গেছে, কোনো পত্রিকা এই খবরটি লেখে নেই। শুধুমাত্র ইউটিউবে তারা কন্টেন্ট করেছে ভিউর জন্য, টাকা কামানোর জন্য। কি আশ্চর্য ব্যাপার! আপনাদেরকে এই যে আমি কালের কণ্ঠ দেখাই। কালের কণ্ঠের মধ্যে তারা এই খবরটা দেয় নাই। দেখছেন? এরপরে দেখেন, আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন দেখায়, বসুন্ধরা দালাল পত্রিকা। সিরিজ খুনের খুনিকে রামিসার ঘটনা লেখে নেই। এরপরে আপনি দেখেন তারেক রহমানের খবর পত্রিকা ভরপুর। হ্যাঁ, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা চায়। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, শিশু রামিসার খবর নাই। দেখছেন? এলো বসুন্ধরার দালাল পত্রিকা। এরপরে দেখেন আপনি মানব জমিন খবরটা করেছে রামিসার জন্য কান্না, ক্ষোভ। এরপরে দেখেন সমকাল, প্রশাসন বদলি, পদায়ন, নিয়োগ নিয়ে তালগোল। এলো সমকাল। এরপরে দেখেন দুবাইয়ে এক চক্রের কাছে জিম্মি 14 বিদেশি নারী। দেখেছেন? রামিসার খবর নাই, আছে নাই। সংগ্রাম, গুরুত্ব দিয়ে ছাপছে, যেটার কাছে আশা করে না মানুষ। আসামি সোহেল রানার স্বীকারোক্তি, আদালত চত্বরে উত্তেজনা। পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে শিশু হত্যা। আমার দেশও ছেপেছে, খুব গুরুত্ব দিয়ে। দেখেন, বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। দেখছেন? এটা রামিসার বাবা বলেছে, অথচ যুগান্তর কি লেখছে দেখেন, বিচার চায় পরিবার। যুগান্তর ফালতু হয়ে গেছে। এলো দৈনিক আমার দেশ পত্রিকা। আমার দেশের প্রথম পাতাতে আছে পাকিস্তান হোয়াইট ওয়াশ। এরপরে আছে বেসরকারি খাতে বিনিয়োগে খরা মন্থর এডিসি। একটা মজার খবর করছে আজকে আমার দেশ। আলোচনায় হাসিনার অনুগত সেনা কর্মকর্তার পদোন্নতি। এই যে অপরাধী সেনা কর্মকর্তা, হাসিনার প্রতি অনুগত মানে অপরাধী, এখানে কোনো সন্দেহ নেই। এরপরে দেখেন এগুলো 15 নম্বর পৃষ্ঠা, এগুলো শেষ পৃষ্ঠার খবর। নারায়ণগঞ্জে অটো চালককে পিটিয়ে হত্যা, সারা দেশে নিহত আরও 3।
অকাল বন্যায় বিপর্যয়ে চালের বাজারে চাপের সংখ্যা। আমার দেশ গুরুত্ব দিয়ে রামিসার খবর ছেপেছে, ধন্যবাদ। তো এই দুঃখ বাংলাদেশ রাখবে কোথায়? এরপরে দেখেন 14 নম্বর পৃষ্ঠা, জেতার জেদে বদলে যাওয়া দল বাংলাদেশ, অধিনায়ক শান মাসুদের সময় শেষ। অনুপ্রবেশকারীদের ধরব আর বাংলাদেশে ফেরত পাঠাবো। হাসিনারে পাঠা, পেশার বলা। এরশাদের সাবেক স্ত্রী বিদিশার 2 বছরের জেল জরিমানা। আইন শৃঙ্খলার চরম অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আমার ক্ষমতা থাকলে আমি গাঁট ধাক্কা ধরে বের করতাম। অসহনীয় গরমে ছটফট করছে দেশের মানুষ। স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ছাড়া বিনিয়োগ আসবে না। কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা চলছেই। ঈদ নিয়ে একটি প্রতিবেদন করেছে আমার দেশ। উপনিবেশিক বাংলার জমিদার বাঙালি মুসলমান, খুব সুন্দর লেখা, আমার এখনো পড়া হয় না এটা। ইরান যুদ্ধে উন্মোচিত আমেরিকার প্রতিরক্ষা শিল্পের ঘাটতি। আসলে আমেরিকার অনেক কিছু ধরা খেয়ে গেছে। ইসরায়েলে আটক 87 কর্মীর অনশন, আজকের ওপর নিষেধাজ্ঞা, আয়োজকদের উপর নিষেধাজ্ঞা। তারপরে আপনার বাঙালির অযোধ্যা ও নারীসুলভ তকমার বিরুদ্ধে লড়াই। খুব সুন্দর লেখা, এটা আমি পড়ছি, একটা রম্য ভাব আছে। দক্ষিণ এশিয়া কেন ইইউ হতে পারবে না? এটা পাগল, এই আমির খসরু এর নাম, এই পাগল বুদ্ধিজীবী। এই আমার দেশে ঢুকছে কিভাবে? একটা হলো মাস্কোয়াত আর একটা আমির খসরু, এই দুইটা নিয়ে আমি খুব সন্দেহ পোষণ করি। আচ্ছা, দ্রুতই অঙ্গ সংগঠনগুলোকে ঢেলে সাজাবে বিএনপি। ডুবন্ত ভাইকে বাঁচাতে পুকুরে নামলো বোন, প্রাণ গেল দুজনেরই। এ হলো আমার দেশের প্রধান শিরোনাম। এই ছিল আজকের পূর্ণ আমার দেশ পত্রিকা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।